শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে ভেনেজুয়েলাতে। ভূকম্পনের 4 দিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে জীবিত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। দুর্যোগের প্রথম 72 ঘণ্টা জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সেই সময় পেরিয়ে গেলেও আটকে থাকা ব্যক্তিরা খাবার ও পানির নাগাল পেলে এখনও অলৌকিকভাবে আরও মানুষ জীবিত উদ্ধার সম্ভব বলে মনে করছেন উদ্ধারকারীরা। এলাকাগুলোতে উদ্ধার কাজের ধীর গতিতে স্থানীয়দের মাঝে বাড়ছে ক্ষোভ। অনেকের অভিযোগ, পর্যাপ্ত উদ্ধারকর্মী ও ভারী যন্ত্রপাতির অভাবে চোখের সামনেই স্বজনদের বাঁচানোর শেষ সুযোগটুকুও নষ্ট হচ্ছে। এর মধ্যে অনবরত হতে থাকা আফটারশকের আতঙ্কে হাজারো মানুষ ঘর ছেড়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। আমরা আতঙ্কে বাড়িঘরে ফিরতে পারছি না। এমন ধ্বংসস্তূপের মাঝেও আমার ঘর কিছুটা অক্ষত রয়েছে। তবে আফটারশকের ভয়ে ফিরতে পারছি না। খোলা আকাশের নিচে মানবেতর জীবন পার করছি। ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো পুনরায় বসবাসের উপযোগী কিনা তা দেখতে একটি উচ্চ পর্যায়ের প্রেসিডেন্সিয়াল কমিশন গঠন করা হয়েছে। একই সাথে দেশের ক্ষতিগ্রস্ত রাস্তা, সেতু, ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর অবস্থাও দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডলসি রদ্রিগেজ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি উদ্ধার অভিযানকে গতিশীল করতে। ভেনেজুয়েলার উদ্ধারকারী দল এবং আন্তর্জাতিক ব্রিগেডের অক্লান্ত পরিশ্রম আজ পুরো বিশ্ব দেখছে। 30টি দেশের উদ্ধারকারীরা ভেনেজুয়েলায় এসে পৌঁছেছেন। এই মহাবিপর্যয় মোকাবেলায় ভেনেজুয়েলার পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব সম্প্রদায়। মেক্সিকো, স্পেন, কাতার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক উদ্ধারকারী এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা মাঠ পর্যায়ে কাজ করছেন। প্রায় 2000 উদ্ধারকর্মী ও আধুনিক ড্রোন প্রযুক্তি নিয়ে ধ্বংসস্তূপের প্রতিটি কোণায় এখনও চলছে জীবনের সন্ধান। আরাফাত ইসলাম, একাত্তর।